কেমন হইলো সবাই বুঝতে পেরেছে। আমি বলবো হয়নি, তুমি যেভাবে বললে ওইভাবে হামবিং টানছে। আর একটা কথা, আচ্ছা আমি বাড়িতে নেই, আমি চন্দ্রধর, আমি বাড়িতে নেই, আমাকে না জানিয়ে মনসা ঘরে প্রবেশ করলো কি করে? আপনি যদি বাড়িতে না থাকেন, কেউ যদি না জানিয়ে প্রবেশ করে তাকে কি বলে? চোর। আর একজন ঢোকে কে? সামনে বসতে পারবে না। এই এখনকার দিনে বেশি ঢোকে নেই কুকুর। বাড়ি না থাকলে ফাঁক পানি ঘরে ঢুকে যাবে, দরজা ফাঁকা পেলে। বলে গেল আমি মনসা, আমার পুজো হচ্ছে বলে তুমি তোমার গান গাই বেড়াচ্ছ। যদি চন্দ্রধর না থাকতো তোমার পুজো কে করতে হয়? কি চন্দ্রধর ছিল বলে তো তুমি মনসা। জিজ্ঞাসা করবে ঘরে গিয়ে। নাই তো হাও হাও করে কাঁদে কাঁদে আমার পিছন পিছন ঘুরছো। অতএব যদি শক্তিশালী হবা, চাঁদের পিছনে আছো কেন তুমি? আর সব থেকে বড় জিনিস, ওদের দেখলে মনে হচ্ছে ওরা নবদ্বীপ থেকে সব মরা পড়ে গেছে, মানে চেহারা এমন হয়ে গেছে। তুমি গেলে তাহলে ওদের পাশায় যা দিচ্ছে মনে মনে বলছে, ওদের পাশায় যাবো আর গা জড়ি ধরবো, সারা ঢুকানো তো হবে, গান গালি হবে না। আসতে মানে ওদের পাশার মধ্যে পুড়ি দেবো আর মাঝে মাঝে গা জড়ি ধরবো, আর ও হিহি করে হাসবা, তুমি তো দৌড়ানো। আর একটা কথা, না না আমি অত বোকা নই যে মারামারি কিসের জন্য হবে। এটা ঝাপান গান, যুদ্ধ চাঁদ আর মনসার যুদ্ধ হবে, কথার যুদ্ধ, বাক্যের যুদ্ধ, শাস্ত্রের যুদ্ধ, গানের যুদ্ধ। আমি বলি গেলাম তুমি আমাকে কাজ চাকরি বলো, পিসি ফেলো, কিন্তু এমন কথা বললো না যাতে অন্তরে আঘাত লাগে। দাদু বসো, কোথায় যাচ্ছ? রাত হয়ে যাবে, পাট কাটা নেই তো, সব তো পাট জাগ হয়ে গেছে। আবার আসতে তাহলে কদম বৃক্ষের জবাব সুন্দর, 10 মাস 10 দিন থাকার পরে জবাব সুন্দর, আমার যেন কেমন কেমন হল, মানে কেমন কেমন লাগলো। তাহলে আমার ঘরে আমি নেই, আমার ঘরে ঢুকেছে, আমি তো বলবই অনেক দরজা খোলা পেয়েছে, তাই তো কুকুর ঘরে ঢুকেছে। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। মানে নাই আপনি বলুন, ওরে ছাদে বনে ধান, আষাঢ় মাসে নাচছে না কত হনুমান। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। তুমি বড়ি চাই চোরটা, বাইরে দিতে হবে না, তো রাত হয়ে গেছে, তোমার ভিতরে সামঞ্জস্য রাখো। আসছে তাহলে দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে গেছে। তোমরা না হয় বেশি জানো, আরে আমরা জানি কম, আরে আমরা একটু পিছন দিয়ে বার করি আসতে আনন্দ। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো দিদি ঘরে ঢুকেছে। ওরে দরজা খোলা পেয়েছে, তাই তো
যদি ঘরে ঢুকেছে ওরে দরজা খোলা পেয়েছে আমি যদি ঘরে ঢুকেছে আসতে আমি চন্দ্রধর তুমি আমার ঘরে ঢুকবা কি জন্য হে আমি বাড়িতে নেই সনেকার কাছে নাকি পুজো খাচ্ছি আমি বললাম সনেকা তুমি কার পুজো করছো বলতে সাজি গো ওই পদ্মাবতীর ঘর টেনে পদ্মাবতীর পুজো করছি সনেকা আচ্ছা গান তো শুনলেন আচ্ছা গান কি জিনিস হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোনো কিছু নাই গান হলো গান মনসা প্রথমে কোথায় পুজো খাইছিল হাসন হোসেনের বাড়ি শুনেছেন নাকি আচ্ছা এই তো মনসা অত সোজা নয় হাসেন হোসেন মুসলমান ঘরে এই মনসা তখন মনসার নাম ছিল আজাবাহার মুসলমান শাস্ত্রে মনসার নাম হলো আজাবাহার কে ঠিক বললেন তো ভালো করে বই পড়ি তারপরে গান গাওয়া তোমরা তো এই আমার ঝগড়া বাঁধে দিলে পড়লে তো পাপ করো তাহলে আমার ভুল হয়ে গেছে ওই কাকাকে বলছি তোর সামনে আসো না তাহলে হাসেন হোসেনের ঘরে পুজো খেলে হালুয়া বাসাইয়ের ঘরে পুজো খেলে তাহলে পুজো তো তোমার ন্যায় হয়ে গেল আমার সঙ্গে কি দরকার পুজো নেই আমি জিজ্ঞাসা দিলাম হাসেন হোসেনের কাছে পুজো খাইছ হালুয়া বাছাইয়ের কাছে পুজো খাইছ চাঁদের হাতের পুজো তোমার কিসের প্রয়োজন যে তুমি স্বর্গে যেতে পারছো না এইটাই তো গান আমার হাতে কি এমন আছে যে আমি হাত দিয়ে পুজো দিলে তুমি স্বর্গে যাওয়াকে দিকে দিবে রাখছো ওই হাসেন হোসেন দিল হালুয়া বাছাই দিল তাও তো তুমি স্বর্গে গেলি না পুজো তো হয়েই গেল কিন্তু আমার হাতে এমন কি আছে মা যে আমার হাতের পুজোই তুমি নিবা তুমি যদি বলো আমার হাতটা জানি কত সুন্দর তোমাকে 10 কোটি টাকা দিতে হবে এই হাত কিনতে হবে আমি হাত আজকে থেকে পকেটে রাখলাম পুজোই দেবো না ঠিক আমার হাতের যদি এত দাম হয় সেই হাত বার করবো কিসের জন্য অত সুতরাং একটা গল্প বলবো যদি অনুমতি দেন তাহলে বলবেন এখন একটা গ্রামে কাকা আমার মতো এক রাজা রাজার বয়স 90 আর রানীর বয়স 50 অনেকদিন সাধনা করি 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 একটা ছেলে হয়েছে মানে 90 আর 85 বছরে যদি ছেলে হয় হয় না জানি হয় সম্ভব যদি হয়ে যায় কি আনন্দ হয় মানে বাই চান্স যদি হয় তা ওই রাজার অসম্ভব হওয়ার কথাই না হওয়ার কথাই না কিন্তু আমি দেখলাম হয়ে গেছে আর যে ছেলে হয়েছে না তার গায়ে রং কি সুন্দর মানে ওই বয়স সুন্দর যদি অত সুন্দর ছেলে হয় সেই রাজা আর পাইছে মুখে দিচ্ছে না তখন রানী বলতে সময় এত বছর বয়সে ছেলে হয়েছে লজ্জায় মুখ দেখাতে পারছে তা ছেলের অন্নপ্রাশনের সময় ঢোল সানায় দল দিয়েছে এই বলি সারা দেশে ভেরি পিটি দিছে আমার ছেলের অন্নপ্রাশনে ঢোল সানায় বাজি যারা ফার্স্ট হবে তাদের হিরে কাঞ্চন মানিক মুক্ত জহরা দান করবে আর সেই কথা শুনতে পারি তাই মালগুলো বলতে শোন সারা ঝাপড়া করে শুধু গন্ডগোল হয় এই ঢোল সানায় বাজনা রিহার্সেল করে যদি ভালো করে বাজনা বাজানো যায় তাহলে রাজার বাড়ি থেকে পুরস্কার আনা যাবে এই বলিরে 1 মাস সুন্দর করি একজন বাজায় বাঁশি একজন বাজায় কাশি আর একজন বাজায় ঢোল প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বসে রাত 2টোর সময় ওঠে পাড়ার লোক মোটে ঘুমাতে দেয় না রিহার্সেল বের করি ওই পাড়ায় গেলেই প্রত্যেকটা লোকের চোখ লাল হয়ে থাকে কারণ ঘুম হয় না রিহার্সেলের কোপে বলছে দাদা আমরা থাকতে পারবো না 3 হাত করে রোজ রিহার্সেল করে আমাদের ঘুমই কামাই হয়েছে আমরা অন্য বস্তু যাবো বলছে যেতে হবে না 1 মাস রিহার্সেল করার পর ওরা যে নিজে আমরা ফার্স্ট হবে এই বলি যে ঢোল বাজায় ও বলতে সময় আমি 10 টাকা লরি ভাড়া করেছি হিরে কাঞ্চন মানিক মুক্ত তার হাতে করে আনা যাবে না 10 টাকা লরি ভাড়া করেছে দাম তো ফার্স্ট হবে আর যে বাঁশি বাজিল বলতে শোন আমি 160 আর 249টা ইউরিয়ার বস্তা নিয়েছি মানে হিরা কাঞ্চন মানিক মুক্ত জহরা সবাই বস্তায় করে আনতে হবে তারপরে আর একজন ভটভটি গাড়ি আর 276টা চটের বস্তা নিয়েছে
যে ওই গাড়ি হলে আমার হয়ে যাবে, আমার বেশি লাগবে না। এই বলে রাজার বাড়ি বাজনা বাজার চলে গেছে। বাবা কি আইতে বিপদের সময় 7টার সময় বাজনা বাজাবার ছেলে মাঝখানে শোয়া গেছে। ভাইরা কি করছে, বাজনা বাজাতে 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 কত সুন্দর ছেলে, অত বয়সে হওয়া ছেলে মরে গেছে। সহ্য হয়? ভোরবেলা আদর করতে কি দেখে ছেলে হাত মেলে হা করে মরে গেছে। রানী বলছে কতদিন পরে একটা ছেলে হইলো, 80 বছরে আমার সবাই নাম করে, এই বয়সে তুমি ছেলে তৈরি। ছেলেটা মরে গেল। রানী তুমি চিন্তা করি না, তোরা বাজনা বাজলো তোদের পিনাইস দেবো, ডেকে নিয়ে আসি। এই বলে এদের ডেকে নিয়ে এসেছি। বলছে শোনো, তোমরা যা বাজনা বাজিছ, বাজনা বাজাতে বাজাতে ছেলে মরে গেছে, আমি কিচ্ছু দেবো না। তোমরা যা বাজনা বাজিছ তার পাতার মধ্যে সেই বাজনাটাই ঢুকি। কি সর্বনাশ! ওই যে বাঁশি বাজিল টেনশন করতে বলছে, বাস আগাল সারা বাঁশি বাজাতে যায়, সর্ষের তেল দিলে আমারটা চলে যাবে জীবন্ত মাস। আর ওই যে কাশি বাজিল একটু একটু টেনশন করতে, সারা বাঁশিটা দেখছিলাম ফেলে নিল, সেটা কাশিটা গোল কি করে যাবে কিছু, সিগারেট ধরার তার ফেলে দিচ্ছে টেনশন, এখন কামনা করছে। আর ওই যে ঢোল বাজিল, ও চেয়ারে বাসার ফিট হয়ে পড়ে যাচ্ছে। সারা কাশি আর বাঁশি যদি না যায়, ঢোল যাবে কেমন করে? এতক্ষণ যা করলে কি গাইলে ঝাপান ঘর কিছু তো বোঝা গেল। অতি বিরাট চালের বাতায় রাজ লড়াই, মুরগির বাচ্চা ময়ূর হতে চাই। দিদি চালের বাতায় চাল লড়াই, মুরগির বাচ্চা ময়ূর হতে চাই। দিদি চালের বাতায় চাল লড়াই, মুরগির বাচ্চা ময়ূর হতে চাই। দিদিরা চালের বাতায় চাল লড়াই, মুরগির বাচ্চা ময়ূর হতে চাই। দিদি